আসসালামু আলাইকুম সবাইকে। সিনেপোকার গল্পে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের সকলের বহুল প্রত্যাশিত সিরিজ স্কুইড গেম সিজন 3 এর অফিসিয়াল টিজার ট্রেলার রিলিজ হয়ে গেছে। আর আশা করছি আপনারা সবাই অলরেডি সেটি দেখেও নিয়েছেন। আর এই টিজারে এমন অনেক কিছু আছে যা আমাদের আগাম ধারণা দিয়ে দিচ্ছে যে কে মরবে, কে থাকবে আর গেমটা কেমন হবে। আমি আজ সবকিছু খুলে বলবো আপনাদের। তাহলে শুরু করা যাক। টিজের শুরুতেই দেখা গেল রক্ষীরা খেলোয়াড়দের রুমে ঢুকছে একটা বাক্স নিয়ে। সবাই ভাবছে বাক্সে লাশ আছে, কিন্তু হঠাৎ দেখা গেল ভিতরে গিহন। এই দৃশ্যটা আসলে প্রমাণ করলো গিহন আবার খেলায় ফিরে আসছে। আগের সিজনে তো সে গেমের বিরুদ্ধে যেতে চেয়েছিল, কিন্তু সে সফল হয়নি। এবার ভিআইপিরা তাকে আবারও গেমে ফিরিয়ে এনেছে, নতুন ধামাকা দেওয়ার জন্য। এই সিজনে খেলোয়াড়দের নতুন একটা ঘরে দেখা যাচ্ছে, আর রুমের মাঝে একটা গাছের মতো মেশিন রাখা। সেখান থেকে সবাইকে নীল বা লাল বল তুলতে বলা হচ্ছে। যার যা রঙের বল উঠবে সে সেই দলেই যাবে। বলের রঙে দল ঠিক হচ্ছে, ভোটের ভিত্তিতে নয়। গিহন লাল বল তুলেছে, মানে সে লাল দলে। তার সঙ্গে ওই বুড়ি মহিলাটিও একই দলে, কারণ সেও লাল বল পেয়েছে। এবার দেখা গেল খেলোয়াড়রা ছোট ছোট দলে ভাগ হয়ে গেছে। সবাই বলের রং অনুযায়ী জ্যাকেট পরেছে। পাগলাটি সেই মহিলা যে কিনা ভবিষ্যদ্বাণী করতে পারে, সেও নিজের দল বানিয়ে নিয়েছে। আর তারও ফলোয়ার রয়েছে, কারণ অনেকেই তার ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করে। গিহনকে দেখা যাচ্ছে লাল জ্যাকেটে। ব্যাকগ্রাউন্ডে নীল দলের এক প্লেয়ার মরে পড়ে আছে। একটা টাইমারও দেখা যাচ্ছে, মানে সময় ফুরানোর আগেই বিপরীত দলের কাউকে হারাতে হবে। খেলা এবার একদম রাফ হতে চলেছে, মানে হাতে কলমে মারামারি। প্লেয়ার 120কে দেখা যাচ্ছে গিহনের মতোই, কিন্তু নীল জ্যাকেটে। ওর ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে ও মারামারির জন্য প্রস্তুত। মিনসুর মুখটা কাছ থেকে দেখানো হয়েছে। ভয় পেয়েছে ছেলেটা। সেও লাল জ্যাকেট পরা, মানে গিহনের দলের লোক। আর বুড়ি মহিলার ছেলে নীল বল পেয়েছে, মানে মা ও ছেলের মুখোমুখি লড়াই হতে চলেছে। খুবই কষ্টের ব্যাপার। দুজনের একজন এবার মারা যাবে। টিজারে দেখা যাচ্ছে বুড়ি মহিলা কাঁদছে। হয়তো তার ছেলে মারা গিয়েছে, না হয় অন্য কেউ, যেমন প্লেয়ার 120, সেও কিন্তু নীল দলেই ছিল। গিহনকে দেখা গেল হাত করা পড়া অবস্থায় বিছানায়। সম্ভবত বিরতিতে তাকে আটকে রাখা হবে, যাতে সে আর কোনো বিদ্রোহ না করতে পারে বা খেলায় কোনো হস্তক্ষেপ না করতে পারে। গেম শুরু হলেই তাকে ছাড়ানো হবে। ফ্রন্ট পেন আবার ট্রেলারে এসেছে। তার চারপাশের পরিবেশ এবার একটু ভালোভাবে দেখা যাচ্ছে। সে নিজেও কিছুটা হতাশ লাগছে। হয়তো গিহনকে বিশ্বাসঘাতকতা করার আফসোসে সে ভুগছে। আরও এক রহস্যময় লোকের কানের উপর স্ক্যান করা হচ্ছে। সে প্লেয়ার 246, সবুজ পোশাক পরে আছে। মনে আছে তো, সিজন 2 এর শেষেই মনে হয়েছিল যে সে মারা গেছে। এখন দেখা যাচ্ছে সে বেঁচে আছে। তার গার্ড বন্ধু হয়তো তাকে ট্র্যাকার খুলে পালাতে সাহায্য করেছিল। প্লেয়ার 124 লাল বল পেয়েছে, মানে সে গিহনের দলে। ট্রেলার বলছে ও এবার একটু পাগলাটে হয়ে উঠবে। থ্যানোসের ড্রাগ নেওয়ার পর থেকেই সে বিপজ্জনক হয়ে উঠেছে। মহিলা গার্ডকে দেখা যাচ্ছে ভেন্টিলেটর দিয়ে গেম বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছে। সে হয়তো পালাতে যাচ্ছে, অথবা গেমের বিরুদ্ধে কাজ করছে। পরে দেখা গেল সে সত্যিই দ্বীপের বাইরে পৌঁছে গেছে। সম্ভবত সে পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। পুলিশ অফিসারকেও দেখা গেল দ্বীপে পৌঁছাতে। তবে এবার তার সাথে তার বন্ধু বা নৌকা দেখা যাচ্ছে না। মনে আছে সিজন 2 এ ক্যাপ্টেন বিশ্বাসঘাতকতা করেছিল? হয়তো নৌকায় কিছু একটা হয়েছে। পুলিশ অফিসারই কেবল বেঁচে আছে, তাই তাকে ড্রাইভিং স্যুট পরে আসতে দেখা গেছে। ভিআইপিদের দেখা গেল সবাই পশুর মুখোশ পরে আছে। এবার এক বা একাধিক মহিলা ভিআইপি আছে, এটা স্পষ্ট। আগে তো ওদের দেখাই যায়নি। পরে গার্ডকে দেখা গেল একটা মার্জিত জায়গায় বন্দুক হাতে ঢুকতে। এইটা সম্ভবত ভিআইপিদের রুম। আর ওই মহিলা গার্ডকে দেখা যাচ্ছে লাইটার হাতে সে কিছু একটা পুড়াচ্ছে। হয়তো সে আগের সব খেলার রেকর্ডগুলো পড়িয়ে দেবে। জুনহিকে দেখা যাচ্ছে সে কাঁদছে। হয়তো তার সঙ্গে কিছু খারাপ ঘটেছে। আর এটাও হতে পারে তার প্রাক্তন প্রেমিক এমজি কোয়েন কিছু একটা করেছে। ট্রেলার শেষে কালো স্ক্রিনে শিশুর কান্না শোনা যাচ্ছে। সম্ভবত এটি জুনহির বাচ্চা। মনে আছে তো, সেই বুড়ি মহিলা বলেছিল যে সে গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছে। শিশুটির জন্ম খেলাটা চলাকালীনই হবে। সম্ভবত তার মা আহত হয়ে পড়বে, আর শুধু বাচ্চাটাকেই বাঁচানো সম্ভব হবে। থিওরিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমি আমার সাবস্ক্রাইবারদের বলতে চাই,
আমার এক্সাম থাকার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। তার মানে এই নয় যে আমি আর ভিডিও দিব না। সামনে আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও অপেক্ষা করছে। তাই অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।